বধ তো তোমাকে দুর্যোধনকেও করতে হবে। তার কথা অনুযায়ী এই কার্য করেছি। অন্য কারো হাত থেকে কাঠ যদি অগ্নিতে পড়ে তা কি দগ্ধ হয় না সিন্ধুরাজ? ভীম, হত্যা করো সিন্ধুরাজকে। অবশ্যই এই বনে থাকবে ওই সর্প। সৈনিকগণ, জয়দ্রথ, আমি তোমার মস্তক চূর্ণ করে দেব। একে দণ্ড দিন আর্য, এইরূপ দণ্ড দিন যেন কোন স্ত্রীর প্রতি কুদৃষ্টি প্রদানকারী পাষণ্ডের ভয় জন্মায়। না ভ্রাতা ভীম, এই দুঃশলার স্বামী আমাদের ভগিনীকে বিধবা করতে পারি না আমরা। দয়া দেখাবেন না ভ্রাতা অর্জুন। বিছেকে জল থেকে সুরক্ষিত রাখার জন্য তাকে বের করার চেষ্টা যে করে থাকে, বিছে তাকেই দংশন করে এ জানেন নিশ্চয়ই আপনি। এই মানুষও আপনাকেই একদিন পীড়া দেবে। সময়েরটা সময়ে দেখা যাবে নকুল, কিন্তু আমরা নিজের বোনকে বিধবা দেখতে পারি না। ভ্রাতাশ্রী, সিন্ধুরাজের মুকুট পড়ে আছে, অবশ্যই এই দিকে গমন করেছে। সূর্যাস্তের সময় নিকটস্থ, যা করার শীঘ্রই করুন। দণ্ড তোকে দিতেই হবে, যাতে দুর্যোধনেরও শিক্ষা প্রাপ্তি হয়। অর্জুন, নিজের তীর আনো, আমি এর মস্তক মুন্ডন করে দিচ্ছি। এখানে 5টি শিখা আছে সিন্ধুরাজ। দুর্যোধনকে দেখিয়ে বলো যে পঞ্চ পাণ্ডব এই শিখাগুলির ন্যায় তার মস্তকের ওপর বিরাজমান থাকবে। ভ্রাতাশ্রী,
কোন প্রকারে পলায়ন করলো, একই মুহূর্তে কি রূপে অন্তর্ধান করলো তারা? প্রশ্ন এটা নয় কি তারা কি করে গেল, প্রশ্ন এটাই কোথায় গেল। আচ্ছা, আমার 1 বৎসর পূর্ণ হওয়ার পূর্বেই আমাদের এই পাণ্ডবদের খুঁজে বের করতে হবে। আপনি মৌন থাকুন মামাশ্রী। আপনার পরিকল্পনা তো পুনরায় বিফল হয়ে গেল। আমার পরিকল্পনা বিফল হয়নি বাছা আমার, পাণ্ডবদের ভাগ্য সফল হয়ে গেছে পুনরায়। ভাগ্য? ভাগ্য কি বস্তু মামাশ্রী? শত্রুর ভাগ্য আমাদের দুর্বলতার নামান্তর মাত্র। কর্ণ যথার্থই বলছিল, কপটতা দিয়ে কেবল দূতে জয়ী হওয়া যায়, সাম্রাজ্য নয়। এ কথা ভুলো না বাছা আমার, 12 বর্ষ যাবৎ সম্রাট পদের অহংকার নিয়ে তুমি যে রয়েছ, সেটা তুমি যুদ্ধ করে প্রাপ্ত করনি, ছল ও কপটতা করে পেয়েছ তুমি। পাণ্ডবদের সাথে যুদ্ধ করার সামর্থ্যই নেই তোমার। আমার কাছে সামর্থ্য নেই? ভীম কি আমার অপেক্ষা অধিক শক্তিমান? অর্জুন কি আমার মিত্র কর্ণ অপেক্ষা অধিক ধনুর্বিদ্যা জানে মামাশ্রী? ব্যক্তিগত রূপে কার কতখানি সামর্থ্য সেটা আমি জানি না, কিন্তু যুদ্ধতে বিজয়ের ভিত্তি বাহুবল হয় না, সেনাবাহিনীর বল হয়। তোমার পক্ষে কতজন রাজা দাঁড়াচ্ছেন তার মাহাত্ম্য রয়েছে, জনতার মধ্যে তোমার প্রতি কতটা প্রেম আছে তার মাহাত্ম্য আছে। কেবল একটা ফুলের বিকাশে বসন্ত আসে না, সমস্ত বন ফুলে ফুলে ভরে গেলে তাকেই বসন্ত বলা হয়। সেই প্রকারে সাম্রাজ্য অনেক রাজার স্নেহ আর বিশ্বাসের দ্বারা স্থাপিত হয়। মামাশ্রী, আমার আর আপনার কথার উপর বিশ্বাস নেই। আমার হৃদয়ে এখন রক্তপাত চাইছে। আমাকে যুদ্ধ করতে হবে এখন, যুদ্ধ করতে হবে এখন। যুদ্ধ করতে চাও? যুদ্ধ করতে চাও? যুদ্ধ হবে। যদি 1 বৎসর পূর্ণ হওয়ার পূর্বেই আমরা পাণ্ডবদের খুঁজে না পাই, যদি ওদের মধ্যে কোনো জনকে দেখার পরেও তুমি তাকে নাম ধরে না ডাকো, যদি আমরা ওদের অজ্ঞাতবাস বিফল করতে না পারি, তবে যুদ্ধ হবে। সকল কর্মের আর্যাবর্তের সমগ্র রাজ্যে খোঁজো, কোথায় গেল তারা? 5 বীর পুরুষ আর বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী এত সহজে লুকোতে পারবে না। খোঁজো। মহাভারত।